আজ আপনাদের যেখানে নিয়ে যেতে চলেছি এটি হলো ভারতবর্ষের মধ্যে খুবই জনপ্রিয় একটি মন্দির, যেই মন্দিরটির নাম হচ্ছে ভবার ভবানী মন্দির। এই মন্দিরের ভেতরে আপনাদের প্রবেশ করানোর আগে এই মন্দির সম্বন্ধে কিছু কথা বলা যাক। এই মন্দিরটির নাম ভবার ভবানী মন্দির হওয়ার পেছনে অনেক বৈশিষ্ট্যপূর্ণ কিছু কারণ আছে। এই ভবার ভবানী মন্দির যিনি সৃষ্টি করেন বা যিনি নির্মাণ করেন তার নাম প্রচলিত ভাষায় যাকে আমরা ভবা পাগলা বলে জানি বা চিনে থাকি। এই ভবা পাগলা কে সেটাই আজ আমরা জানব। তারপর আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে মন্দিরের কিছু বিবরণ সব কিছু আপনাদের দেখানো হবে এবং ভবা পাগলার যাবতীয় ব্যবহারের জিনিসপত্রগুলো দেখানো হবে। এই ভবা পাগলার পুরো নাম হচ্ছে ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। মানিকগঞ্জের আমতায় 1902 সালের 17 অক্টোবর ভবেন্দ্রমোহন রায়চৌধুরী নামে জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে বাংলাদেশ যেটি বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। তিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এই দেশে ভারতবর্ষে এসেছিলেন। তার পরিবারের উপাধি ছিল চৌধুরী। যদিও ভবা পাগলা ঈশ্বরের প্রতি ভালোবাসায় পাগল ও পাগলা তার নিজের উপাধি পাগল নিজে অর্জন করেছিলেন। তিনি অনেক গুরু ও সাধুর আশীর্বাদ পেয়েছিলেন। ভবা পাগলার সম্বন্ধে তার পুরনো জগৎ সম্বন্ধে আমরা এইটুকুই জানার চেষ্টা করেছি বা জেনেছি, যার যথেষ্ট প্রমাণ আছে। আর এছাড়া যেইটুকু আমরা তাদের সম্বন্ধে জানি, তিনি বাংলা লোকসঙ্গীতে তার অবদান। তিনি একজন ভারতীয় গীতিকার, সুরকার এবং দেবী কালীর ভক্ত ছিলেন। তিনি লোকসঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। এমনকি বাংলা লোকসঙ্গীতে তার একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি প্রাইমারি স্কুলের স্তরটা অতিক্রম করেনি, কিন্তু তার সৃষ্টি বেশিরভাগ গান গভীর অভ্যন্তরীণ অর্থে নিমজ্জিত ছিল এবং একটি উচ্চ চিন্তায় অবস্থিত ছিল। যদিও সাংস্কৃতিক অভিব্যক্তির জন্য ব্যবহৃত সাধারণ শব্দগুলি জনসাধারণকে বিনোদন দেওয়ার জন্য সহজ সুরে গানের কথাও তিনি রচনা করেছিলেন। চলুন, অনেক কথাই বলা গেল, এবার মন্দিরের ভেতরে আপনাদের প্রবেশ করানো যাক। এই সেই গেটওয়ে অফ ভবার ভবানী মন্দির। এটি মন্দির থেকে কিছুটি দূরে অবস্থিত, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে বা ট্যুরিস্ট যারা আসে তারা বুঝতে পারে এই রাস্তা দিয়ে ভবার ভবানী মন্দিরে পৌঁছাতে হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে চলেছি বাবার মন্দিরের দিকে। মাগোমা ছুটি দেবে কবে, মাগোমা ছুটি দেবে কবে।
আমরা অন্য একটি পথ দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি। ভবার ভবানী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। সামনে খুব সুন্দর করে একটি জায়গায় লেখা আছে, ডিউটি না করলে বিউটি বাড়ে না। ওপরে যে মহাতীর্থ বলে জায়গাটায় লেখা আছে, এটির একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, যেটি আপনাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাওয়ার পরে জানানো হবে। এবার আমরা ভবার ভবানী মন্দিরের ভেতরের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। আপনারা দেখুন চারিদিকে নানা রকম এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে চলেছি ভবার সমাধির দিকে। এখানে এটি হলো ভবার সমাধি মন্দির। এখানে লেখা আছে, এই জনমের মতো ভবা ঘুমিয়ে গেল। এই ভবা পাগলা যিনি নিজের দেহত্যাগ করার আগে নিজের সমাধি নিজে স্থাপন করে গেছিলেন। ওরে ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নয় রে রান্নাঘর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পুজো কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পুজো কর। এবং এই ভবার সমাধি মন্দিরের উল্টো দিকে একটি নাগ মন্দির রয়েছে। যেখানে বর্তমানে একটি নকল মনসা দেবী বা সাপ উপস্থিত আছে। এটি একটা সময় যখন ভবা পাগলা বেঁচে ছিলেন, এখানে খুব বিষধর সাপদের তিনি নিজের হাতে খাবার দিতেন। এবং তার ঠিক উল্টো দিকেই, মনসা মন্দিরের উল্টো দিকেই আগে চিড়িয়াখানা ছিল, যেখানে বাঘ, হাতি এদেরকে রাখা হতো, যারা ভবা পাগলার বাহন নামে পরিচিত। মনে এসে গান করে, বনের পাখি মনে এসে গান করে।
এবং এই ভবা পাগলা দেহত্যাগ করেছিলেন এই মহান ব্যক্তিটি, যিনি ভবেন্দ্রমোহন রায়চৌধুরী ওরফে ভবা পাগলা নামে পরিচিত, তিনি দেহত্যাগ করেন 26শে ফেব্রুয়ারি 1984 খ্রিস্টাব্দে। আমরা এবার আস্তে আস্তে বাবার ভবানী মন্দিরের দিকে এগিয়ে চলেছি। পীড়িত করা জানে কয়জন, পীড়িত করা জানে কয়জন। এই মন্দিরে প্রবেশ করার আগেই এখানে একটি বলিদান জায়গা আছে, যেখানে কোনো পশু বলি নিষিদ্ধ। এটি ভবা পাগলার আদেশ ছিল। এখানে শশা, কুমড়ো, যাবতীয় আখ, এই সমস্ত জিনিস বলি দেওয়া হয়। করা জানে কয়জন। মন্দিরের ভেতরে ভবা পাগলার ব্যবহৃত গান বাজনা করার যত যাবতীয় জিনিস আছে সেগুলি আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। শ্যাম পীড়িতার কৃষ্ণ। এবার আমরা মন্দিরের উপরের দিকে এগিয়ে চলেছি। উপরের দিকে যেটি রয়েছে, যেটি আপনাদের ঢোকার আগে যেখানে বলছিলাম মহাতীর্থ বলে লেখা, সেটির বিবরণ দিতে চলেছি। এটি হচ্ছে ভবার শয়ন কক্ষ, যেখানে ভবা পাগলা ঘুমাতেন। এই সেই শয়ন কক্ষ ভবা পাগলার, এবং শয়ন কক্ষর বাইরে একটি বাথরুম বা টয়লেট আছে, যেই টয়লেট ভবা পাগলা ব্যবহার করতেন বা বাথরুম ব্যবহার করতেন, সেই টয়লেটে ভবা পাগলা নিজের মা কালীর মূর্তি রেখে দিয়েছিলেন। এতটাই তার সাধনার জোর ছিল। এবং একটি ভবার খুব সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে এখানে। এই মূর্তিটি আপনারাও আসলে দেখতে পাবেন। এই মূর্তিটি রয়েছে, মূর্তিটি আশা করি দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে। ভবার এই বিশেষত্ব সম্বন্ধে আমরা তার নিজের রক্তের, নিজের বংশের নাতিকে পেয়েছি এখানে। তার মুখ থেকে কিছু কথা আপনারা শুনে নিন, যিনি কানু ভাই নামে বাউল সমাজে পরিচিত এবং যার ভালো নাম তাপস। তার মুখ থেকে আপনারা বাবার এই বিশেষত্ব সম্বন্ধে কিছু শুনে নিন। জয় বাবা। প্রতিষ্ঠিত মন্দিরে জয় বিজয় দিয়ে দুর্গামা প্রতিষ্ঠিত আছে। প্রত্যেক দিনে সেবা পুজো হয়। আর ভবা এই কলিযুগে তার 4টে জন্ম। রামপ্রসাদ ছিলেন বাবা, তার প্রমাণ এখানে আছে। নিধিরাম, অমরচাঁদ বসাক এবং অবশেষে ভবা। আগামীতে জন্ম নেবে যোধপুর উদয়পুরে কিশোরী লালার ঘরে, মানে পিতা কিশোরী লালা হবে, কিশোরী লালা হবে। তাহলে সেখানে তার জন্ম হবে। এই কথা উনি ওনার গানের ছন্দে লিখে গেছেন।
এই জন্মে বিখ্যাত আমি, নামটি মোর ভবা পাগলা, পরজন্মে পুত্র হব, পিতা মোর কিশোরী রানা। যোধপুর উদয়পুরে মাতৃ নাম ঘরে ঘরে, মাইকা বেটা সাচ্চা, আবিষ্কার অঙ্গীকার, মা আমাকে নূতন করে সাজাবে। একটা মানুষের এত প্রতিভা নিয়ে হয়, যে কোনো একটা দিক হয়, ডক্টরেট একটা দিকে হয়, উনি এভরি মুভমেন্ট, এভরি জায়গায়, এভরি সব কিছুতে উনি ডক্টরেট বলে নেয়। মানে আর সব থেকে বড় কথা, আমার যেটা মনে হয়, উনি লোকশিক্ষার জন্য এসেছিলেন, উনি সাধনা করতে আসেন। নালে এই কথা কিনা উনি লিখলেন, তন্ন তন্ন করি খুঁজিলাম বহু, ব্রহ্মাণ্ডের কত শত ভাই, আমি মনের মানুষ নাই পাই, জানে না কহিতে কথা, কথাটি করে। আমরা কথা বলতে জানি না, তবু আমরা কথা বলবো। জানে না কহিতে কথা, কথাটি করে। পশুর চাইতে ভুল কুপথে চলে। পশুর চাইতে, পশুদের একটা লিমিটেশন আছে, মানুষের কোনো লিমিটেশন নেই। সর্বভোগ করে তারা খাই খাই, আমি মনে